তাদের পলিটিক্যাল উইলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওইটাই আমার মনে হয় 1 নম্বর, দেন দক্ষতা আসে। বাংলাদেশের স্বার্থ, জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, তার ভিত্তিতে আমাদের বিভিন্ন বিষয়ে নীতি কিংবা যে কোনো পদক্ষেপ গ্রহণ করা, সেটা গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের যার নেতৃত্বে চলছেন, জনাব তারেক রহমান, তিনি তো নির্বাচনের আগেই স্পষ্ট করেছেন, মানে এই যে সবার আগে বাংলাদেশ স্লোগানটা, এটা যেমন একটা স্লোগান, তেমনি এটা আসলে একটা গাইডিং প্রিন্সিপালও। সেই দিক থেকে একাধিক জায়গায় তিনি স্পষ্ট করেছেন যে জাতীয় স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে, বাংলাদেশের স্বার্থ, জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, তার ভিত্তিতে আমাদের বিভিন্ন বিষয়ে নীতি কিংবা যে কোনো পদক্ষেপ গ্রহণ করা, সেটা গ্রহণ করা হবে। এখন সেটা তো প্রতিফলনটা বিভিন্ন কেস বাই কেস আমরা দেখতে পারি, বিভিন্ন নীতির ক্ষেত্রে দেখতে পারি যে কতটা আসলে সেই অবস্থানটার প্রকাশটা ঘটলো, প্রতিফলিত হলো। আমাদের দেশের যে সক্ষমতার প্রশ্ন, নানা ধরনের সক্ষমতার দিক আছে। মানে এখানে যেমন আলোচনা হলো যে আমাদের প্রশাসনের সক্ষমতার জায়গা, সরকার যে পরিচালিত হয়, তো সরকারের নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন, তারা মন্ত্রী পরিষদ গঠন করেন, কিন্তু সরকার তো চলে মূলত তার প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং সেইখানে প্রশাসনিক কর্মকর্তারা, এখানে 2জন সাবেক সচিব, আরো হয়তো কেউ আছেন, তারা এই সরকার পুরো ব্যবস্থাপনার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকেন, তারা রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে। আমাদের এখানে দেখা গেছে যে এই জায়গাটায় বড় আকারে সমস্যা আছে, যেটা আমরা অবসরপ্রাপ্তদের মুখে যেভাবে শুনতে পাই, ইন সার্ভিস অবস্থায় একই রকম ভাবে বলা হলেও কোনো এক কারণে এগুলো আসলে সবসময় পরিবর্তিত হয় না। একটা দিক খুব খোলা চোখে দেখা যায় যে মানে দক্ষতার একটা সমস্যা, কিন্তু দক্ষতার সমস্যাটাকে বললে মনে হবে যেন আমাদের অফিসাররাই বিশেষভাবে তাদের দক্ষতার সমস্যায় ভুগছেন। এটা আসলে নীতিগত প্রশ্নের সাথে যুক্ত, যে আমাদের দেশে প্রশাসনকে যে নীতিতে দেখা হয়েছে, কাজে লাগানো হয়েছে, তার ফল তৈরি হয়েছে যে আমাদের প্রশাসনের কর্মকর্তারা যে মাত্রায় দক্ষ হয়ে উঠতে পারতেন, যে মাত্রায় তাদের আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে দেশের স্বার্থে কাজ করতে পারতেন, অনেকগুলো জায়গায় এখানে গ্যাপ তৈরি হয়েছে। তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, তাদেরকে নানাভাবে এই যে এনেবল করা, মানে সক্ষম করে তোলার জন্য যে উদ্যোগগুলো দরকার, সেইটাতে নাই। পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে দুনিয়াব্যাপী, মানে এটাও তো, মানুষ তো দক্ষ হয়ে জন্মায় না, তাকে তো সেই জায়গায় যেতে হয়। তো সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো, সেখানে খুব বড় আয়োজন নেই। মানে আমি অন্তত 3 মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে আয়োজনটুকু আছে, সেই আয়োজন দিয়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতার জায়গা অর্জন করতে পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন থেকেই যায় সবসময়। তাদের পলিটিক্যাল উইলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওইটাই আমার মনে হয় 1 নম্বর, দেন দক্ষতা আসে। পলিটিক্যাল উইলটা যদি থাকে তাহলে হয়তো এটা ফলো করবে, অর্থাৎ মানে এখন যারা যতটুকু আছেন আন্তরিকতা, দেশপ্রেম দিয়ে তারা সেই আত্মবিশ্বাসের সাথে কাজটা করতে পারবেন। যদি কোথাও দক্ষতাজনিত সমস্যা থাকে, সেগুলো তৈরি করার ব্যাপারে উদ্যোগ নেওয়া যাবে।